আমাদের হাতে, পায়ে, এমনকি মুখেও প্রচুর পরিমাণে লোম থাকে। আর এই যে লোমগুলো থাকে না, আমরা কি করি, পার্লারে যাই, থ্রেডিং করাই, লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই, যেটা অনেকটা টাকাও খরচ হয় আর আমাদের স্কিনটাকেও কালো ড্যামেজ করে দেয়। তাই এই অবাঞ্ছিত যে লোমগুলো কিভাবে আমরা ঘরোয়া উপায়ে তুলব আর সহজে উঠে যাবে কোনো রকম কেমিক্যালের ব্যবহার কিন্তু করতে হবে না। একেবারে প্রাকৃতিক জিনিস দিয়েই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটি আমরা দেখে নিই, ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা, আর আমরা কম বেশি প্রত্যেকেই চিনি খেয়ে থাকি। শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম যদি তুলতে চান, একবার এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখুন। কোনো রকম কেমিক্যাল ছাড়া, ক্রিম ছাড়া আপনারা খুব সহজেই শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি চিনি। চিনির মধ্যে থাকে যে আঠালো পদার্থ, সেটা আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলতে ভীষণ সাহায্য করে। এবার এর মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি চা পাতা। যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি বন্ধুরা, সেই চা পাতা। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এটাকে আমরা কি করব, একসঙ্গে মিক্সড করে নেব। কি করব, এই দুটোকে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে আমাদের মিক্সড করে নিতে হবে। এর মধ্যে আরও একটি জিনিস দিয়ে দেব, সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। বেশি নয়, খুবই অল্প দিতে হবে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এখানে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম, আর কোনো কিছু দেব না এখন। আর একটা জিনিস দিতে হবে, সেটা পরে ব্যবহার করব। গ্যাসটাকে অন করে নিয়েছি আর লো ফ্লেমে পাত্রটা বসিয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। ধীরে ধীরে আমাদের চিনিটা যখন গলতে শুরু করবে, তখন একটি আঠালো পদার্থ এর থেকে বের হবে, সেটাই কিন্তু আমাদের ভীষণ উপকারী, শরীরের অবাঞ্ছিত লোমকে টেনে বার করতে সাহায্য করবে। এই দেখুন ধীরে ধীরে চিনিটা গলতে শুরু করেছে আর একটি আঠালো তরল বের হতে শুরু করেছে। আর এটাকে আপনারা এইভাবে লো ফ্লেমেই করবেন, হাই ফ্লেমে করবেন না, তাহলে পুড়ে যাবে, বাটিতে লেগে ধরবে। তাই এটাকে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করছি যাতে ভালোভাবে চিনিটা গলে যায়। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করছি। চিনিটা পুরোপুরি গলে গেছে আর একটি তরল, আঠালো তরল কিন্তু বের হয়েছে। মিশ্রণটার কালারও এখানে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে আমরা বন্ধ করে দেব। এটাকে বন্ধ করে দেওয়ার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। ভালো করে এটাকে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে আমাদের চায়ের যে মিশ্রণটা আছে, এটাকে আমি ছেঁকে নিচ্ছি। শুধু এখানে আমাদের জলটার প্রয়োজন। এইভাবে একটু চেপে চেপে যতটা মিশ্রণ লিকুইডটা বের করা যায়, ততটাই এইভাবে চেপে চেপে আমরা বের করে নিলাম। এই দেখুন আমরা যে মিশ্রণটা পেয়েছি 3 থেকে 4 চামচ হবে। এই রকমই ঘন একটি আঠালো মিশ্রণ নিয়ে নিতে হবে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই, সেই আটা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে আমি ঠিক ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর আমাদের কিন্তু এরকমই ঘন একটি ক্রিমের মতো মিশ্রণ তৈরি করে নিতে হবে। যে জিনিস ব্যবহার করলাম আটাও কিন্তু অবাঞ্ছিত লোম গোড়া থেকে তুলতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এর মধ্যে আর কিছু দেব না। কি করে এটা আমরা ব্যবহার করব, যাতে আমাদের শরীরের মধ্যে থাকা হাতে, পায়ে, মুখে অবাঞ্ছিত আমাদের হাতে, পায়ে, এমনকি
মুখেও প্রচুর পরিমাণে লোম থাকে। আর যে এই যে লোমগুলো থাকে না, আমরা কি করি, পার্লারে যাই, থ্রেডিং করাই, লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই, যেটা অনেকটা টাকাও খরচ হয় আর আমাদের স্কিনটাকেও কালো ড্যামেজ করে দেয়। তাই এই অবাঞ্ছিত যে লোমগুলো কিভাবে আমরা ঘরোয়া উপায়ে তুলব আর সহজে উঠে যাবে বন্ধুরা, যে আমি মিশ্রণটা তৈরি করেছি, কি করব, এই মিশ্রণটাকে নিয়ে নেব। এটা যেহেতু প্রাকৃতিক জিনিস, তাই কিন্তু কিছুটা সময় অপেক্ষা অবশ্যই করতে হবে। এইভাবে যেখানে লোমটা তুলতে চান, মোটা করে মিশ্রণটা এইভাবে লাগিয়ে দিন। এইভাবে ভালো করে মোটা করে মিশ্রণটা লাগিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দিন, যাতে ভালোভাবে জায়গাটা শুকনো হয়ে যায়। কিছু সময় যখন রাখবেন, দেখবেন আমি কিন্তু এখানে 20 মিনিট পর্যন্ত রেখেছিলাম বন্ধুরা, কারণ যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তোলা হচ্ছে, তাই কিছুটা সময় তো আমাদের অপেক্ষাই করতেই হবে। এখানে আমার অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার একটি কাপড় আমি নিয়ে নিয়েছি, এই দেখুন, কাপড় দিয়ে আমি পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট 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 অবাঞ্ছিত লোম ভরে রয়েছে, এই দেখুন এটার মধ্যে। আর জায়গাটা দেখুন পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন সহজেই। এই দেখুন ছোট্ট ছোট্ট লোম এর মধ্যে রয়েছে, আর কতটা সুন্দর জায়গাটা আমাদের পরিষ্কার হয়ে গেছে, লোমটা উঠে গেছে। তাই আপনারাও এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন, খুব সহজেই অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। দেখবেন আমাদের এই যে ঠোঁটের ওপরটায়ও না প্রচুর লোম থাকে, গালের সাইডেও লোম থাকে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে এই লোমগুলো। সেক্ষেত্রে এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, এটাকে শুধু আপনারা হাতে পায়ে নয় বন্ধুরা, শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। হাতের আঙুলের সাহায্যে এইভাবে নিয়ে নিন, আঙুলে নিয়ে মিশ্রণটা এভাবে লাগিয়ে নিন। এটা শুধু লোম তুলবে না, জায়গাটাকে কালো হতেও কিন্তু দেবে না। এই দেখুন ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নেওয়ার পর একইভাবে আমাদের শুকিয়ে নিতে হবে। কিছুটা সময় অপেক্ষা করতে হবে যাতে ভালো করে জায়গাটা আমাদের শুকনো হয়ে যায়। আমি এখানে 15 মিনিট রেখে দিয়েছিলাম। একটি চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে উল্টো ডিরেকশানে, মানে যেদিকে লোম থাকবে তার উল্টো দিক দিয়ে এইভাবে চামচ দিয়ে বা কোনো কাপড় তুলো দিয়ে আপনারা পরিষ্কার করে নিন। দেখবেন মুখের এমনকি ঠোঁটের ওপরে দাড়ি গোঁফের মতো যে লোমটা থাকে সেটাও কত সহজেই উঠে যাবে। গালের সাইডেও লোম থাকলে এই টিপসটি অ্যাপ্লাই করবেন, শরীরের যে কোনো জায়গার লোম তুলে ফেলতে